হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো চারদিকে কিন্তু শীতের গন্ধ চলে আসছে। তো শীতের মধ্যে কিন্তু এই ধরনের তরকারি দিয়ে মাছ রান্না করলে ভীষণ পরিমাণ ভালো লাগে। আমার কিন্তু বেশ ভালো লাগে, আর আমি এটা সবসময়ই শীতের মধ্যে চেষ্টা করি মাছ দিয়ে বেশি বেশি তরকারি রান্না করার জন্য। কারণ এটা কিন্তু তরকারিগুলো দিয়ে বেশি বেশি রান্না করলেও কিন্তু খাওয়া হয়ে যায়। কারণ শীতের দিনে সবজি কিন্তু যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই কিন্তু মজা লাগে। বেসিক্যালি সস পাতাটা ধনিয়া পাতাটা আর কি, ধনিয়া পাতাটা দিলে তরকারির স্বাদটাই কেমন যেন দ্বিগুণ বেড়ে যায়, তাই না? তো যাই হোক, এরকমই একটা তরকারি নিয়ে চলে আসলাম। ১২ মাসই কিন্তু আমরা ধনিয়া পাতা খাই, কিন্তু কেমন যেন শীতের মধ্যেই কেমন যেন এই স্মেলটা বেশি ভালো লাগে। এই তরকারিটা যেন শীতের মধ্যেই বেশি ভালো লাগে। কফি ধনিয়া পাতা, টমেটো, জলপাই এই ধরনের একটা শীতের একটা আমেজ আছে আর কি। তো যাই হোক, আমি প্রথমে ফার্স্ট টাইম রুই মাছগুলো ভেজে নিলাম। রুই মাছটা সুন্দর করে পিস করা ছিল, বাজার থেকে কেটে এনেছে। তো সেটাকে একটু ফ্রাই করে রেখে দিলাম সাইড করে। তো ওই তেলটার মধ্যে আমি এখন আলু, বেগুন আর কফিটা আমি ফার্স্ট টাইমই দেখেছেন, আমি গরম পানির মধ্যে প্রায় বেশ কিছুক্ষণ বলতে 15 থেকে 20 মিনিটের মতো আমি এটাকে ভিজিয়ে রেখেছি। এই কারণে যাতে কোনো পোকামাকড় থাকলে এটা মরে বা চলে আসে। তো এই জন্য আমি এটাকে প্রায় সময় আমি ফুটন্ত পানির মধ্যেই এটা ভিজিয়ে রাখি কফিটা। তারপর দেন এটা আমি সুন্দর করে ভেজে নিলাম। তারপর ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এখানে আমি আদা রসুন বাটাটা এখন খুব কম খাই, আমি এটা রসুন বাটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো। তো এইগুলো দিয়ে সুন্দর করে এখন এটাকে আরেকটু ভেজে নিব আর কি। তো ভেজে নিলে কিন্তু তরকারির স্বাদ কিন্তু একটা অন্য ধরনের একটা টেস্টি চলে আসে। তো প্রায় সময় কিন্তু এটা করি আমি এখন। তো এখানে ছিল হলুদের গুঁড়া ছিল, পরিমাণ মতো মরিচের গুঁড়া ছিল, স্বাদ মতো লবণ ছিল, আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া ছিল, একেবারেই কম। ধনিয়ার গুঁড়াটা এই পর্যায়ে দিলে বেশি ভালো লাগে না, আমি একটু দিয়েছি। তারপরে এই যে জিরা বাটাটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, জিরা বাটাটা দিয়ে দিলাম। এই জন্য আমি জিরা বাজাটা দিই নাই, বাটাটাই দিয়ে ব্যবহার করলাম। তো এইগুলো দিয়ে মশলাটাকে একটু সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিব, একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দেওয়ার পর মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলার যে গন্ধটা আছে, কাঁচা গন্ধটা আছে, সেটা যাতে চলে যায়। তো ঢাকনা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিব, একটু নাড়াচাড়া করে দিব। তো নাড়াচাড়া করে দিচ্ছি। আর অনেক সময় দেখা গেছে যে অনেকে ফুলকপি আসলে আমার তেমন একটা ভালো লাগে না। শীতের মধ্যে আমি ফুলকপিটা প্রায় সময় তরকারির মধ্যে, মাছের মধ্যে দিলে আমার ভালো লাগে আর কি, খেতে ভালো লাগে। আর এই তরকারিটা যে কী পরিমাণ মজার ছিল সেটা আমার ছেলে খেয়েই বুঝতে পেরেছে। আসলে আমার ছেলে মেয়েরা তো জানেনই, যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন, আমার ছেলে মেয়ে বা আমার হাজব্যান্ড কিন্তু ওরা মাছের তরকারিটা খুবই কম খেতে চায় না। কিন্তু এখন ইদানিং আমি প্রায় সময় মাংসটা একটু কম রান্না করি, চেষ্টা করি যে ওদেরকে মাছ তরকারিটা দেওয়ার জন্য। তো আমি এই তরকারিটা আমার ছেলের নাকি ভীষণ ভীষণ ভালো লেগেছে, বলছে আম্মু খুবই মজা হয়েছে। তো যাই হোক, এই যে আমি মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এখন একটু জলের পানিটা দিয়ে দিব। জলের পানিটা দিয়ে দিব। আর একটা কথা বলি, জলের পানিটা দিয়ে বা সসপাতা দিলেই আমার তরকারিটা অলমোস্ট ডান। তো এর মধ্যে একটা কথা বলি, কথাটা হচ্ছে যে আমরা সবাই সবার ভিডিও দেখব, সবাইকে সাপোর্ট করব, সবাই সবার পাশে থাকবো, এটাই কিন্তু নিয়ম, তাই না? আর একটা কথা হচ্ছে, শুধু ভিডিও শুধু সাপোর্ট ভিডিও পেজে ঢুকে একটা ফলো দিয়ে আসলেই কিন্তু হবে না। আমি বারবার বলতেছি, এইটা ফলো দেওয়ার পাশাপাশি ভিডিওটা আমার সামনে আসলে আপনি ফুল ভিডিওটা দেখে একটা লাইক করতে হবে, গঠনমূলক একটা কমেন্ট করতে হবে সুন্দরভাবে। তারপর আপডেটটাও আমার সামনে আসলে আমি এইভাবে একটা কমেন্ট করব সুন্দরভাবে, আমি লাইক কমেন্ট করব, শেয়ার করব। এতে করেই কিন্তু আমাদের পেজটা একটু সামনের দিকে এগিয়ে যাবে। তা না হলে কিন্তু রিচ, এঙ্গেজ এগুলো সবই কমে যাবে, যেটা কিনা আমার হয়েছে। আমি গত 2 দিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে এটা আমার আস্তে আস্তে কমে গেছে, ফলোয়ার্স বাড়ছে বাট ওইগুলো কমে গেছে। তো যাই হোক, এটার জন্য কী করণীয় জানি না। তো এই তো ছিল আজকের মতো ভিডিও, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।